আমার মুসলমান বাবাজিরা, আমার বন্ধুরা, আজকে দেখেন সেই মাদ্রাসার তালবে এলেন। বন্ধুরা আমার, আজকে এই জায়গার ভিতরে বিশাল একটি বানাত মাদ্রাসা তৈরি হয়েছে। আমার মুসলমান বাবাজি, বানাত মাদ্রাসার এত প্রয়োজন। আমার বন্ধুরা, বিশ্বের জমিনের ভিতরে সব থেকে বড় বুজুর্গ, সব থেকে আসামের ভিতরে, এই ভারতের জমিনের ভিতরে আমাদের নলেজে থাকা বড় সব থেকে বড় বুজুর্গ রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। আরো এর থেকে বড় বড় আরো বুজুর্গ কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, শেখ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ দেওলভী রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুরা আমার, হুসাইন আহমদ মাদানী সাহেব, এইরকম বাসকান্দি রহমত আলী হুজুর। আমার মুসলমান বাবাজি, এই সমস্ত বুজুর্গদের একজন করে বুজুর্গের ইতিহাস আছে। বাসকান্দির হুজুর ওনার মার গর্ভে আসছিলেন 14 বছর পরে। তার কারণ হলো ওনার মার গর্ভে কোনো সুসন্তানের সুবিধা ছিল না। আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে ডেইলি দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ডেইলি দোয়া করে। দোয়া করতে করতে বাসকান্দির হুজুর তার মায়ের গর্ভের মধ্যে তিনি চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আজকে বাসকান্দির হুজুরের মা এত বড় আমল ছিলেন, এত বড় আমল ছিলেন যে আমলের খাতিরে সারা বিশ্বের জমিনের ভিতরে বাসকান্দির হুজুরের প্রভাব আছে কিনা ভাই? এই বাবা আছে না নাই? বাবা আছে না নাই? কিছুদিন আগে মরিগাঁওতে একটা প্রোগ্রামে ছিলাম। বাসকান্দির হুজুরের ছেলে একিয়া সাহেব একসঙ্গে প্রোগ্রাম করলাম। কিন্তু বাবাজি, আজকে দেখেন মুসলমানের যারা ভালো ভালো যারা সম্পদ ছিল, মুসলমানের সম্পত্তি গুলো পৃথিবীর ভিতর থেকে নষ্ট হয়ে গেছে, তারা চলে গেছে। আজকে মুসলমানের দেখেন কি দুর্গতি শুরু হয়ে গেল। আমার মুসলমান বাবাজি, ওদের মা এত আমলীয় ছিল, এত আমল করেছেন, ওদের আমলের পাওয়ারে তাদের সন্তানদেরকে আল্লাহ এত বড় হিকমত দিয়েছিলেন। সারা জমিনের ভিতরে, আসাম বাংলা ভারতের জমিনের ভিতরে আজ পর্যন্ত বাসকান্দি হুজুরের নামটা আছে না? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ওনার মার গর্ভে থেকে যখন জমিনে ভূমিষ্ঠ হলো, একটা হাদিস যদি একবার তিনি শুনছেন, 40 বছর মনে রাখার ক্যাপাসিটি আল্লাহ তাকে দিয়ে দিয়েছিলেন। তার মাকে জিজ্ঞাসা করা হলো, মা, আনোয়ার শাহ কাশ্মীরি বললেন, মা, আমার এত পেরের কোথার থেকে হলো? মা বলছিল, বাবা আনোয়ার, তুমি যখন গর্ভে ছিলা একটা ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই, একদিন তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই, কোরআন তেলাওয়াত কাজা হয় নাই। যখন তুমি ভূমিষ্ঠ হইলা, এক ফোঁটা দুধ যে তোমার মুখের মধ্যে পান করে আছি, বিনা অজুহাতে বিনা কারণে একটা ফোঁটা দুধ তোমার মুখে ওযু ছাড়া আমি কোনো সময় দেই না। সুবহানাল্লাহ বলেন না? এইরকম পাকদামনি একদম করে মহিলা প্রত্যেক বাড়িতে দরকার আছে না নাই? এই বাবা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইরকম যদি মহিলা দরকার আছে, এইরকম বানাত মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? তারা বুখারী পড়বে, আবু দাউদ পড়বে, নিসাঈ শরীফ পড়বে, মুসলিম শরীফ পড়বে, তিরমিজি পড়বে। তারা ভালো করে জানে সন্তান কিভাবে গর্ভের মধ্যে রাখা হয়, সন্তান গর্ভে রাখার অবস্থায় কি কি আমল করতে হয়। যদি তারা এইটা সব বুঝে, তাহলে এই বোঝার জায়গা তৈরি করার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ রাজি আছি না নাই? হাত দান, এই বাবা হাত দান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।